নমস্কার। আমি শ্রী সুখময় কর্মকার চতুর্যুগ প্রসঙ্গে কিছু কথা আলোচনা করছি। বেদাঙ্গ, জ্যোতিষ ও বৈদিক দর্শন অনুযায়ী পল, অনুপল, মুহূর্ত ইত্যাদি নিয়ে গঠিত 4 প্রহরে এক দিন ও 4 প্রহরে এক রাত্রি, অর্থাৎ 8 প্রহরে এক দিন রাত্রি হয়। এই রকম 7টি দিনকে আলাদা আলাদা নামে চিহ্নিত করে 7 দিনে এক সপ্তাহ গঠন করা হয় এবং 30 দিন নিয়ে এক মাস গণনা করা হয়। প্রত্যেক মাসেই 4টি সপ্তাহ থাকে। এরকম 12টি মাস নিয়ে এক বছর গণনা করা হয়। কিন্তু পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। তাই প্রতি 4 বছর অন্তর 366 দিনে একটি অধিবর্ষ গণনা করা হয়। কিন্তু তাতে প্রতি 4 বছরে 11 মিনিট 10 সেকেন্ড করিয়া 44 মিনিট 52 সেকেন্ড সময় বেশি ধরা হয়ে যায়। তাই শতাব্দী বছরগুলিকে 400 দ্বারা ভাগ করা সম্ভব হলে তবেই অধিবর্ষ ধরা হয় এবং বাড়তি সময়ের বিলকরণ করা হয়। আবার দিন গণনার ক্ষেত্রে কোনো নক্ষত্রের সাপেক্ষে পৃথিবী নিজ অক্ষের উপর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে এক পাক ঘুরে। একে নাক্ষত্র দিন, ইংরেজিতে সিডারেল ডে বলে, এবং প্রতিদিন সূর্যকে আকাশের একটি নির্দিষ্ট অবস্থানে রেখে পৃথিবীর সম্পূর্ণ এক পাক ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। একে এক সৌর দিন, ইংরেজিতে সোলার ডে বলে। আবার তিথি নক্ষত্র গণনায় চন্দ্র 27 দিন 8 ঘন্টা সময়ে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। সেই মতো শুক্লপক্ষের 15টি তিথি এবং কৃষ্ণপক্ষের 15টি তিথি এবং 27টি নক্ষত্রের গণনা করা হয় এবং মল মাস ধরে তিথি ও নক্ষত্রের বৃদ্ধি হ্রাস করে সঠিক ভারসাম্য বজায় রাখা হয়। এইভাবে একটির পর একটি মাস, বছর, যুগ, চতুর্যুগ, মন্বন্তর, ব্রাহ্মদিন, কল্প ও বিকল্প অতিক্রান্ত হয়। চতুর্যুগ হলো 4টি যুগের সমষ্টি। 4টি যুগ হলো যথাক্রমে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ। বর্তমানে সপ্তম বৈবস্বত মন্বন্তরের 28তম চতুর্যুগের মধ্যে কলিযুগের 5120 বছর 2020 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী বর্তমানে চলিতেছে। বিখ্যাত জ্যোতির্বিদ প্রফেসর বেইলি ও কাউন্ট বি জর্নজনার মতে খ্রিস্টপূর্ব 3102 বৎসর পূর্বে 20শে ফেব্রুয়ারি
রাত্রি 1:27:30 সময়ে কলিযুগ আরম্ভ হয়েছে এবং ভারত যুদ্ধ ইহার 36 বছর পূর্বে হইয়াছিল। প্রসঙ্গক্রমে বর্তমান চতুর্যুগের কিছু কথার উল্লেখ করছি। সত্যযুগ। বেদাঙ্গ জ্যোতিষমতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের স্থায়িত্ব ছিল 17,28,000 বছর। এই যুগে 4 জন অবতার অবতীর্ণ হয়েছিলেন: মৎস্য, বরাহ, কূর্ম এবং নৃসিংহ অবতার। অঘ্রাণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে মৎস্য অবতার অবতীর্ণ হন। ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বরাহ অবতার অবতীর্ণ হয়েছিলেন। আশ্বিন মাসের কৃষ্ণা তৃতীয়াতে কূর্ম অবতার অবতীর্ণ হয়েছিলেন। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে নৃসিংহ অবতার অবতীর্ণ হয়েছিলেন। এই চারটি অবতারে ভগবান 4টি বিশেষ মহৎ কার্য সম্পাদন করেছিলেন। মৎস্য অবতারে বেদ উদ্ধার, বরাহ অবতারে পৃথিবী উদ্ধার, কূর্ম অবতারে সমুদ্র মন্থন ও 14 রত্ন উদ্ধার, নৃসিংহ অবতারে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান প্রতিরোধকল্পে সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃতির বিনাশ। এই যুগে মানবদেহের দৈর্ঘ্য ও আয়ু অধিক ছিল এবং পূর্ণমাত্রায় সত্য ও পুণ্য বিদ্যমান ছিল। মানব মন সর্বদা তপস্যা ও ধ্যানে মগ্ন থাকত। স্বর্ণ ও রৌপ্যের ব্যবহার ছিল। প্রাণ ছিল ব্রহ্মরন্ধে। পুষ্কর তীর্থ ছিল তীর্থশ্রেষ্ঠ। ত্রেতাযুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ত্রেতাযুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের স্থায়িত্ব ছিল 12,96,000 বছর। এই যুগে 3 জন অবতার অবতীর্ণ হয়েছিলেন: বামন অবতার, পরশুরাম অবতার, শ্রী রামচন্দ্র অবতার। ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে বামন অবতার, বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে পরশুরাম অবতার এবং চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে শ্রী রামচন্দ্র অবতার অবতীর্ণ হয়েছিলেন। এই 3টি অবতারের ভগবান 3টি বিশেষ কার্য সম্পাদন করেছিলেন: বামন রূপে বলিরাজ দমন, পরশুরাম রূপে পৃথিবী নৃক্ষত্রিয়করণ এবং শ্রী রামচন্দ্র অবতারে রাবণ নিধন। এই যুগে 3 ভাগ পুণ্য ও 1 ভাগ পাপ বিদ্যমান ছিল। মানব দেহের দৈর্ঘ্য ও আয়ু 1/4 কম ছিল। মানব মন সর্বদা যোগ, তপস্যা ও দান ধর্মে মতি ছিল। স্বর্ণ ও রৌপ্যের ব্যবহার ছিল। নৈমিষারণ্য ছিল তীর্থশ্রেষ্ঠ। দাপর যুগ। মাঘ মাসের কৃষ্ণা নবমী তিথিতে দাপর যুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের স্থায়িত্ব ছিল 8,64,000 বছর। এই যুগে 2 জন অবতার অবতীর্ণ হয়েছিলেন: ভাদ্র মাসের
কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে স্বয়ং শ্রীহরি শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হন। ইহার 1 বৎসর পূর্বে জ্যেষ্ঠ ভ্রাতা রূপে অনন্তদেব অবতীর্ণ হন। এই 2টি অবতারে ভগবান ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান প্রতিরোধকল্পে সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃতীদের বিনাশ সাধন করিয়া ধর্মের পুনঃস্থাপন করেন। এই যুগে অর্ধেক পাপ ও অর্ধেক পুণ্য বিদ্যমান ছিল। সত্যযুগের তুলনায় মানুষের আয়ু ও দৈর্ঘ্য অর্ধেক কম ছিল। মানব মন সর্বদা অপেক্ষাকৃত কম যোগ, তপস্যা ও দান ধর্মে মতি ছিল। স্বর্ণ ও রৌপ্যের ব্যবহার ছিল। কুরুক্ষেত্র ছিল শ্রেষ্ঠ তীর্থ। এই যুগের শেষে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা প্রকাশিত হয়েছিল। কলিযুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে কলিযুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের স্থায়িত্ব হল 4,32,000 বছর। এই যুগে 3 ভাগ পাপ ও 1 ভাগ পুণ্য বর্তমান থাকিবে। ভাগীরথী গঙ্গাই হইবে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। মানুষের আয়ু এবং দেহের দৈর্ঘ্য কম হইবে। স্বর্ণ, রৌপ্য, তাম্র এবং তাম্র মিশ্রিত ধাতু ও অধাতব পদার্থের ব্যবহার থাকিবে। স্ত্রী পুরুষ বিপথে চালিত হইবে। সঠতাই হইবে মানুষের বিদ্যাস্বরূপ। প্রায় সকলেই অধর্মে রত থাকিবে। কদাচিৎ কেহ ধর্ম ও সৎকার্যে প্রবৃত্ত হইলে তাহাকে সঠতাপূর্বক অসৎ পথে চালিত করিতে সচেষ্ট থাকিবে। পরিবারের সকলের মধ্যে মনোমালিন্য বর্তমান থাকিবে। তপস্যা, যোগ, ধ্যান ও দান ধর্ম হইতে সকলে বিরত হইবে। ধনীদের নিকট কেহ দান চাহিলে কটুবাক্য দ্বারা তিরস্কৃত ও তাড়িত হইবে। বহু কল্পিত শাস্ত্রের প্রণয়ন হইবে। বহু উপধর্ম সৃষ্টি হইবে। আসল ধর্ম লুপ্তপ্রায় হইবে। দারিদ্র্যের চাপে পড়িয়া কিছু লোক সাধুবেশ ধারণপূর্বক মানুষের চক্ষে ধুলি দেবে। চোর, ডাকাত, খুনি, আসামি ও অন্যান্য দুষ্কৃতীগণ সাধুবেশ ধারণ করিয়া আত্মগোপন ও সমস্ত অপকর্ম করিতে থাকিবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় নিজ নিজ ধর্ম কর্ম হইতে বিচ্যুত হইয়া সকলেই বৈশ্য ও শূদ্রের ধর্মকর্মে প্রবৃত্ত হইবে। কলিযুগের প্রথম ভাগে নবম অবতার বুদ্ধদেব জন্মগ্রহণ করিয়া মানুষের মন থেকে হিংসা, লোভ দূর করিয়া সৎ ও সত্যবাদী হওয়ার 10 বিধ উপদেশ দান করিয়াছিলেন। কলিযুগের শেষ ভাগে কল্কি অবতারের আবির্ভাব হইবে। তিনি সমস্ত অধর্মের বিনাশ করিয়া শুভ কর্ম ও সত্য ধর্মের সংস্থাপন করিবেন। নমস্কার। চ্যানেলটি সাবস্ক্রাইব ও অন্যদের ফরওয়ার্ড করিয়া শুভকর্মে সহযোগিতা করিবেন। ধন্যবাদ।